না স্যার। তবে তবে যাই বলুন, আপনারা কিন্তু অনেক দেরি করে এসেছেন। হ্যাঁ, আপনি বুঝতে হবে তো আপনার বিষয়টা। মেয়েদের তো আসতে বুঝতেই একবেলা চলে যায়, তাছাড়া মেয়েরা ইচ্ছে করে তো যখন তখন চলে আসতে পারে না, বুঝতে পারছেন না? অবশ্য ঠিকই বলেছেন, মেয়েদের সাজগোজে যা বাহার যা বেড়েছে ইদানিং, কি আর বলবো। আরে সব হলো ওই শয়তানের বাক্সের কার সাথে? শয়তানের বাক্স মানে হ্যাঁ কি? আরে চিনলেন না? শয়তানের বাক্স হলো টেলিভিশন, বুঝছেন? ওই টেলিভিশনের ভিতর থেকে ম্যাম আছে সাজগোজ, রান্না বান্না, তারপরে হাঁটা চলা, তারপরে কথার বুঝছি। ওটার দোকান খুলে শোনেন, রান্না বান্না ওটার ভিতরে। আর রান্না বান্না সব কিছু ঠিক আছে, শোনেন, ওই টেলিভিশন থেকে যদি রান্না বান্না সব শেখা যেত তাহলে তো কাজই হয়েছিল না। রান্না বান্না শিখতে হলে বুঝুন একটা পারিবারিক ঐতিহ্য লাগে, বুঝতে পারছেন? যাই বলেন না কেন, আমার ভাবির রান্নার হাত কিন্তু দারুণ। আমার হীরা মামুনিও মায়ের হাতই পেয়েছে। হ্যাঁ, এই তো আনপান দেই হেলে আমরা কলম খুব ভাগ্যবান, কি কয়? কাঁচা আমের শরবত খান। না, একটু আগেই তো ওই যে না না না, তাতে কি হয়েছে? খান, খান খান। খান, এক গ্লাসই তো পানি খাইলে বেরিয়ে খান। যাবে। খেয়ে দেখেন। ঠিক আছে, পরে খাইতে না না, খান না, হাত যশের নমুনা পাবেন, খান। ওই যে একটা ঠান্ডা হয়ে গেছে আমার। শেষ করে ফেলান, শেষ করে ফেলান। না, একটু আম খামু না। আম খাবেন, খান, খান, খান। বললাম না, বললাম হা 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 হা। হলেন কি আপনি কামড়া হলেন কি? এই পাঞ্জাবি মিলিয়ন গাই তবে এত ঠিক না ভাই, দূর রান দেন। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দেবেন দেবেন ঠিক আছে, পাঞ্জাবির মধ্যে হালাই দিছেন না, এখন ঠিক আছে, পরিষ্কার করে দিচ্ছি। পরিষ্কার হইবে না পাঞ্জাবি ইয়া। এই বিয়া বাড়ির পাঞ্জাবি গাই দিয়েছে ভাই, আপনারা কারে গার মেরে ঢালি দিতে এখন গিয়া এই দাগ উঠবে আমার এত দামি পাঞ্জাবি। আমি না ছাই, একটা তো ব্র্যান্ডেড জিনিস পাঠাইনি। ব্র্যান্ডেড না হোক, অ্যাটলিস্ট রুচি তো থাকবে। আসলে ভাবি, একটা ফ্যামিলির বিউটি কনসিয়াসটা কিন্তু খুবই জরুরি। আমার তো খুব ভালোই লাগছে। আর হলুদের অনুষ্ঠান পড়বো তো মাত্র একবারই। কি যে বলেন না আপা, একবার পড়ুক যে না পড়ুক, আমাদের মেয়ের বিয়ে মানুষজন তো দেখবে, তাই না? দেখেন ভাবি, এই শাড়ি পরানো যায়? হীরা মামুনিকে সাজাবো বলে কত প্ল্যান করেছিলাম, আসলে ওরা আমাদের টেস্টই বোঝে না। হ্যালো, হ্যাঁ বলো। কি কি তুর্য, এটা কি? কেন, কি হয়েছে? কেন তুমি বোঝো না? মানুষের তো মিনিমাম টেস্ট লেভেলটা থাকে, সেটা কি তোমার ফ্যামিলিতে নেই? আচ্ছা, আমার ফ্যামিলির কথা বাদই দিলাম, তুমি তো জানো আমার আমার পছন্দ অপছন্দ, তো সেটা তো তুমি জানো। আচ্ছা, হলুদে মানুষ এইসব জিনিস পাঠায়? হ্যাঁ, এইসব জিনিস পাঠায় হলুদে? বলো। কেন, খুবই কি খারাপ হয়েছে? খারাপ ভালো নিয়ে তো কথা হচ্ছে না, রুচি বলতে তো একটা কথা আছে, তাই না? তুমি অ্যাটলিস্ট আমার থেকে জেনে জিনিসগুলো কিনতে। আচ্ছা, জিনিসগুলো কে কিনেছে বলো তো? আমার দুলা ভাই। তোমার দুলা ভাইয়ের রুচি তো তুমি জানো, টাকা হলেই শুধু মানুষের রুচি বদল হয় না। তুমি জেনে শুনে এই ভুলটা কেন করলে? শুরুতে একটা ব্যাড ইমপ্রেশন তৈরি হচ্ছে, এটা কি ঠিক বলো?
এইভাবে বসে আছিস কেন? মনটা খারাপ মামা। সে কি মন খারাপ হবে কেন বোকা ছেলে? আজকে বৌমার গায়ে হলুদ, তোর মন খারাপ কেন? সেই জন্যই তো মনটা খারাপ। মানে কি? তোর কি এই বিয়েতে মত নাই? আছে মামা, কিন্তু সমস্যা অন্য জায়গায়। মত থাকলে তাহলে আবার সমস্যাটা কোথায়? ওই যে হলুদের জিনিস না মামা, ওদের কোনো জিনিসই পছন্দ হয়নি। আপনার হাতে বৌমা প্রচণ্ড মাইন্ড করেছে। দেখ বাবা, এইসব একদম পাত্তা দিবি না। তুই যতই পাত্তা দিবি ততই কিন্তু মাথায় উঠে বসবে। আরে বিয়ে হওয়ার আগেই যদি এরকম খবরদারি শুরু করে তোর উপরে, তাহলে তো বিয়ের পরে তুই একদম ভিজা বিড়াল হয়ে থাকবি। না মামা। না মামা মানে শোন, ওর কোনো ফোন ধরবি না, সবসময় একটা হালুম ভাব নিয়ে থাকবি, বুঝলি? এই যে জি মেয়ের মা, জি জানি। আমি মেয়ের মামা। জি জি মামা জানি। এই আমার মিসেস, আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে চাচি, এটা হচ্ছে খালাতো ভাই, আচ্ছা। ওই একটা চাচা, এই একটা তো চিনিস নি। আমি ছেলের বড় বোন। আপা আবার বসতে আসুন আপা। হলুদ দাও। আমি মামা, আমি মামি মামি। ও আমার বউ। বসেন মামি। দেও না হলুদ, হ্যাঁ দেই দেই। কম করে দিও। মানে এইদিকে এইদিকে ফটো তুলি। ভাই একটা ফটো তুলো তো। মাথা নিচা করে পড়েছিস কে? কি হয়েছে মানে? আরে কি হইছে তোর মুখে? বসকে এই চেহারা মেহারাম নিচে কে? পটকা ঘুরছে মুখে। আরে মারো কেন? রাখো না। আরে এই কইজন? যাই শালিকার গালে হলুদ লাগাইস। ও হীরার গালে হাত লাগানোর খুব খাস তাই না? এটা কি কর? দুলাভাই হই। আপনি যে হীরার কিরকম দুলাভাই সেটা আমার জানা আছে। শোনো, বেশি হলুদ কিন্তু দিতে যাবে না। ওর বেটি টিপস চলতেছে, স্কিন নষ্ট হয়ে যাবে, পরে মেকআপ বসবে না। ওকে? আচ্ছা আচ্ছা। কম দাও না। বাবা চাচি তো ভালো সৌন্দর্য সচেতন। আমার চাচি কি বিউটিশিয়ান? ও আচ্ছা আচ্ছা জি। বসেন দুলাভাই। ও বিআই সাহেব তো, সরি ভুলে গেছি। আমি হচ্ছে গিয়ে ছেলের বড় দুলা ভাই ফ্রম বরগুনা। আমাকে অবশ্য সালমান খানও বলতে পারো বাংলাদেশে। ওরে বাবা, কিছু খাওয়াও। যাও ঠিক আছে। এবার আসো তুমি। দাও। সরেন। কেন ওর পাশে বসে? অসুবিধা কি? দে। এই যে রাঙা বউ, আমার নাম হচ্ছে ববি, সবাই আমাকে ববিতা বলে ডাকে। তা ক্যাটরিনা ভাবি, তুমি আমাকে কি নামে ডাকবে, ববি নাকি ববিতা? আই তুমি আমার গায়ে এসে পড়তেছো কেন? সরেন এখান থেকে। আই শোনেন মানে? আই লেগে যাচ্ছ কেন তোমরা? আমি আর কি লাগাবো, এমনি কাঁচা হলুদের রং, তাক লাগানোর দরকার নাই। এটা ভালো করেছে। চোখে দেখেন না আপনি? চোখে থাকবো না কেন? চোখে না থাকলে ছবি তুলছি কেমন করে? হাতে একটা ক্যামেরা থাকলে মানুষ ফটোগ্রাফার হয়ে যায় না। কোন স্টুডিও থেকে আসছেন আপনি? স্টুডিও? হ্যাঁ, তা আমি বলছি, অসুবিধা নেই। কিন্তু আপনার ফুলের দোকানের নামটা কি জানতে পারি? মানে কি? না মানে আপনার চেহারাটা দারুণ, মানে মডেলদের মতো। আপনার ছবি তুলে দোকানে টাঙিয়ে রাখলে এভাবে কষ্ট করে বিয়ে বাড়িতে ফুল সাপ্লাই দিতে হবে না। আসলে
খরচ বাড়ালেই কিন্তু খরচ বাড়ে। আর তাছাড়া বেহিসেবি খরচ তো আল্লাহ পাকও পছন্দ করেন। এই হলুদ মাখামাখি একটা নাজায়েজ কাজ। আচ্ছা আপনি বলেন, এই ইসলাম ধর্মকে এটাকে সমর্থন করে বলেন তো ভাই? তা অবশ্য করে না, কিন্তু প্রচলিত নিয়ম বলে তো একটা কথা আছে নাকি, সেটা তো আর অস্বীকার করলে চলবে না। সেই জন্যই তো বলতেছি, এত হুলস্থুল করে খরচ বাড়ানোর কি দরকার আছে? ঠিক আছে, ছেলেরা হলুদ মাখানোর জন্য মেয়ের বাড়িতে যে 2-4 জন আসবে, তাদেরকে একটু কই এই জিলাপি আর হালুয়া খাওয়াই দিলেই তো চলে। কি বলেনটা কি আপনি? আমি তো কিছুই বুঝি না। কেন? হ্যাঁ, আমরা গেলাম 25-26 জন, আর মেয়ে বাড়ি থেকে আসবে 2-5 জন, না? আমাদের ফ্যামিলির কোনো ঐতিহ্য নাই, আবার কি হালুয়া জিলাপি দিয়ে বিদায় করব? দুলা ভাই, কালকে অনুষ্ঠানে অবশ্যই তেহারির ব্যবস্থা থাকতে হবে। হ্যাঁ কুচি, তাহলে তো ভালোই হয়। পাগল নাকি? হ্যাঁ, তেহারি দিয়ে মানুষ বিয়ে বার করে, আর একটা ফালতু সাধারণ অনুষ্ঠানে তেহারি টাকা কি গাছে ধরে? দেখেন, আমার ভাইগনার বিয়ে নিয়ে কোনো কথাবার্তা বলবেন না। যত টাকা খরচ করা দরকার তত খরচ হবে, কোনো টাকা পয়সার হিসাব দিতে আসবেন না। আর যদি দরকার হয় যেই গাছের টাকা হয় সেরকম একটা গাছ বুইনা গাছের থেকে টাকা পাইরা তারপরে খরচ করব। বেশি কথা বল না ঠিক আছে, ও মাঝে মাঝে উত্তেজিত হয়ে যায়। এই যে এটা তো ঠিক না। না সেটা ঠিক না, আর বিয়ে শাদীর আয়োজন না, বুঝেন না, এটা তো মানে একদিনের খরচ করে না সব, তাই না? ঠিক আছে, বুঝলাম, তবু তো এটা নিয়মের মধ্যে থাকতে হবে এবং হিসাবটাও সামলে চলতে হবে। না অযথা কেন আপনি আমি অপচয় আপনার করবেন? কথা সমর্থন করি, যত মানে কি বলে কম খরচ করা যায় ততই তো আমাদের জন্য মঙ্গল। রাইট। রাজপুত্রের মতো বলা মিষ্টি কদুর মতো চেহারা কেমন বস খেয়ে গেছে গা। ভাইয়া একদম চিন্তা করবেন না, বিউটি ট্রিটমেন্ট চলতেছে, সব ঠিক হয়ে যাবে। আরে তোমার আতা পাতা কাম বাঁধে নাই, চেহারা চেতরা ব্যথা হয়ে গেছে গা। তুমি থামো না, ট্রিটমেন্টটা করতে দাও না। বাবা মানিক, কেমন লাগে বাবা? ভালো লাগে? এই শুনছেন? হ্যালো, তুর্য ভাইয়া, ওরা না আমার একেবারে সর্বনাশ করে দিয়েছে। সর্বনাশ করেছে মানে? আর কি বলি, রং দিয়ে আমাকে একেবারে গোসল করে দিয়েছে। তাই নাকি? তাহলে তো আরেক ঝামেলা। এই ফোন কাট। তোর না বলছি যে বিয়ের আগে ফোন ধরবি না? ও এখনই আসল মুরব্বীদের কথা আমার না শুরু করে দিছস। মামা একটু সমস্যা। একটা কিসে? মেয়েদের সমস্যার তো কোনো শেষ নাই, হাজার হাজার সমস্যা থাকে, যেই কারণে তো আমি বিয়ে করিনি, চিরকুমার আছি এবং ঝামেলা মুক্ত জীবনযাপন করতেছি। এখন যদি একটা শুনতে চাস তাহলে পরবর্তীতে লক্ষ লক্ষ সমস্যা তোমার শুনতে হবে। মামা, ববি ফোন করেছিল, ওই বাড়িতে নাকি সবাইকে রং দিয়েছে। কি দিছে? রং দিয়েছে মামা। রং দিছে মানে কি? এটা কোন ধরনের বেয়াদবি? হ্যাঁ, ওই বাড়ির মুরব্বীরা কি বসে বসে আঙুল চুষতেছে নাকি? আর এই কথা যদি তোর ফুপার কানে গেছে না, সে তো আমাদের গায়ে হলুদের অনুষ্ঠান ক্যান্সেলই করে দিবে।